চোখের পানি ফেলে কান্না করলে হবে না। কোরআনের বাকি সারাটা জীবন দুইটা স্বপ্ন দেখেছিল, জোরে বলেন কয়টা স্বপ্ন? এই দিনাজপুরে মুসলমান কথা বলেন, চিৎকার করে বলেন কয়টা স্বপ্ন? আল্লামা সাঈদী সারা জীবন দুইটা স্বপ্ন দেখেছে। তার মধ্যে প্রথম নম্বর স্বপ্ন হলো আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেবেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেবেন। আমার মনে বলে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী রাখার পরে হসপিটালের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, এর ওসিলায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। আর 2 নম্বর চাওয়া হলো কোরআনের বাকি সবগুলো মাহফিলে গিয়ে বলতো আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়, এই বাংলাদেশে কোরআনের বিজয় হয়, কোরআনের শাসন কায়েম হয়। আল্লামা সাঈদী স্বপ্ন দেখতো এই বাংলাদেশ যেন কোরআন দিয়ে পরিচালিত হয়, এই দেশের ভেতরে কোরআনের শাসন যেন কায়েম হয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই বাংলাদেশে কি কোরআনের শাসন কায়েম হয়েছে? সুতরাং আমি আজকে বলতে চাই এই দিনাজপুরের মুসলমান ওই আল্লামা সাঈদীর কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করলে হবে না। আল্লামা সাঈদীকে অন্তর থেকে মন থেকে যদি আপনারা ভালোবেসে থাকেন, আল্লামা সাঈদী যে স্বপ্ন দেখতো এই জমিনের ভেতরে কোরআনের সমাজ যেন কায়েম হয়, কোরআন যেন বিজয় হয়, এই কোরআন দিয়ে যেন বাংলাদেশ চলে, এই জন্য আল্লামা সাঈদীর স্বপ্নটা পূরণ করার জন্য এই বাংলার জমিনে কোরআন দিয়ে শাসন কায়েমের জন্য, কোরআনের পদ্ধতিতে এই বাংলাদেশের শাসন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনের পক্ষে কাজ করতে কারা কারা রাজি আছে? তুলে দেখা আল্লাহ তুলে দেখা। আপনাদের কি কষ্ট হয়? পরিষ্কার করে বলি আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? একেবারে সোজা কথা, কোরআনের শাসন বাংলাদেশে কায়েম হওয়া ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? এজন্য বলেন পারে? আল্লামা সাঈদীকে হত্যা করেছে মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী বিটু ভাইদের ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছে। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন, যিনি মানবতার ফেরিওয়ালা, যার কাজ এবং কর্ম দেখে ইসলাম বিদ্বেষীরাও তার প্রেমে পড়ে গেছে। কথা বল না যা, তিনি শীতার্ত মানুষের সামনে পোশাক নিয়ে যায়, বন্যার্ত মানুষের মতো খাবার নিয়ে যায়। গতকালকে একটা ভিডিও দেখার পর আমার কলিজাটা ঠান্ডা হয়ে দুদকে জমা দিয়েছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কালামানিক ছেলের দিয়ে ভারতে পালিয়ে যাবে, 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। ধরে কোন কয় হাজার? 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। আল্লাহর কি কাম, যেই লোক ভাড়া করছে ভাই ওই লোক 15,000 টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিয়েছে। কথা কর না কে? আর জনগণ ধরে এমন হাতিয়ে দিয়েছে, ছোট বাচ্চা খাতনা করে যেরকম কলার পাতা ছুঁয়ে রাখে ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিনে আদালত নিয়ে যাইয়ে এমন হাতিয়ে দিয়েছে ভাই, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নেই। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের ঝলক গেল ঠানিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। তিনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটা